সনাতন ধর্ম আজও কেন টিকে আছে? যদিও এই সনাতন ধর্মের ওপর শতাব্দীর পর শতাব্দী অত্যাচার হয়েছে, এই সনাতন ধর্ম এবং সনাতন সংস্কৃতির ওপরে প্রচুর আঘাত এসেছে। বিদেশি আক্রান্তরা প্রচুর পরিমাণে আঘাত করেছে এই সনাতন ধর্ম এবং সনাতন সংস্কৃতির ওপরে, এবং সনাতনীদের ওপরে অকথ্য অত্যাচার করেছে। তার পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি তাহলে জানতে পারব যে এই সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্মের ওপর যে পরিমাণে অত্যাচার হয়েছে, যে পরিমাণে আঘাত এসেছে, পৃথিবীর অন্য কোনো মত পথের ওপরে যদি এই রকম কোনো আঘাত আসতো তাহলে সেই পৃথিবীর ইতিহাস থেকে সেই মত পথটা পুরো নিশ্চিহ্ন হয়ে যেত, ডাইনোসরদের মতো নিশ্চিহ্ন হয়ে যেত, এবং ইতিহাসের পাতায় লেখা থাকতো যে অমুক এক মতপথ ছিল যেটা আজ আর নেই, এইভাবেই লেখা থাকতো ইতিহাসের পাতায়। কিন্তু এই সনাতন ধর্ম এবং সনাতন সংস্কৃতি সনাতন, কারণ এই সংস্কৃতি এবং এই ধর্ম কোনো সাধারণ মনুষ্যর দ্বারা সৃষ্ট নয়। এই সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির আদিতে দিয়েছেন। তাই এই সনাতন ধর্ম এবং সনাতন সংস্কৃতি হলো সনাতন, নামই সনাতন, অর্থাৎ চিরন্তন, যা যুগে যুগে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। তাই এই সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্মকে শতাব্দীর পর শতাব্দীর আঘাত আসার পরেও এই সনাতন ধর্ম আজও টিকে আছে এবং আগামী দিনেও টিকে থাকবে। 712 খ্রিস্টাব্দে প্রথম আঘাত এসেছিল এই সনাতন ধর্মের ওপর। মোহাম্মদ বিন কাসিম বলে একজন ব্যক্তি, তিনি প্রথম আক্রমণ করেছিলেন এই সিন্ধু প্রদেশে এবং সনাতনীদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিলেন এবং সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তারপরে অনেক বিদেশি আক্রান্তা এসেছে, যেমন মোহাম্মদ বিন কাসিমের পরে এসেছে মোহাম্মদ গজনী। তিনি বহুবার আক্রমণ করেছেন, সোমনাথ মন্দির ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছেন। তারপর মোহাম্মদ ঘোরি, মোহাম্মদ আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেব, এই সমস্ত বিদেশি আক্রমণকারীরা বারবার এসেছেন এবং সনাতন সংস্কৃতি এবং সভ্যতার ওপর আঘাত এনেছেন। কিন্তু শত আঘাত এবং অত্যাচারের পরেও এই সনাতন ধর্ম এবং সংস্কৃতি আজও টিকে আছে। এবং তারপর এসেছে মোগল যুগ। মোগল যুগের আক্রমণ, বাবর, আকবর, হুমায়ুন থেকে শুরু করে ঔরঙ্গজেব, এবং তাদের অত্যাচারের পরে এসেছে খ্রিস্টানরা অর্থাৎ ইংরেজরা। তারাও 200 বছর অত্যাচার করেছে। তারাও চেয়েছিল বিদেশি কালচার, বিদেশি সংস্কৃতি ভারতের মধ্যে প্রবেশ করে ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় কালচার এবং সনাতন ধর্মকে নির্মূল করতে চেয়েছিল। এইভাবে তারাও 200 বছর প্রায় অত্যাচার চালিয়েছে। সর্বমোট 1000 বছর অত্যাচার হয়েছে এই সনাতন ধর্মের ওপর। এটা সত্য, এটা ফ্যাক্ট, এটা আমাদেরকে মানতেই হবে। ইট ইজ আ ফ্যাক্ট অ্যান্ড উই হ্যাভ টু অ্যাডমিট ইট। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামত দিন কমেন্টের মাধ্যমে। বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন, পেজটাকে বেশি বেশি করে ফলো করুন সনাতন ধর্মের উপর নানান রকম ভিডিও পেতে। হরে কৃষ্ণ।